জবানের শক্তি আছে। এখন যুবক, তোমার কানের পাওয়ার আছে। এই কানের পাওয়ার দিয়ে তুমি রাতের বেলা, রাতের আধারে, গভীর রজনীতে একা একা বালিশের মধ্যে মাথা দিয়ে অলঙ্গ বেহায়াপনা ছবি চোখ দিয়ে দেখো, আর কান দিয়ে তুমি গানবাদ্যগুলো শোনো। মনে রাখবে এই চোখের পাওয়ার হয়তো নষ্ট হয়ে যেতে পারে, এই কানের পাওয়ার হয়তো নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং কান দিয়েছে কানের গুণাগুণ বর্ণনা করার জন্য, চোখ দিয়েছে চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। চোখ আর কানের অপব্যবহার করার জন্য আল্লাহ কান আর চোখ দান করে নাই। আল্লাহ পাক বলছেন, কিছু কিছু মানুষ যারা দুনিয়াতে কান থাকবে, চক্ষু থাকবে, অন্তর থাকবে, এই কান দিয়া, অন্তর দিয়া আর সুন্দর একটা হৃদয় দিয়া তারা কখনো উপকৃত হাসিল করতে পারবে না। আল্লাহ পাক বলেছেন তাদের মাঝে আর ওই চতুষ্পদ জন্তু, তাদের মাঝে গরু সিগালের মতো, তাদের মাঝে কোনো পার্থক্য নাই। দেখতে সুরতটা সুন্দর মানুষের মতো, তাদের হৃদয়টা কুকুর আর সিগালের চেয়ে বেশি কঠিন। বন্ধ কার পক্ষ থেকে? কথা হয় না, কার পক্ষ থেকে? আমার কোনটা ভালো হবে, কোনটা মন্দ হবে জানে কে? আমি জানি, আপনারা জানেন। সর্ব অবস্থায় মঙ্গল কে দান করে? জোরে করা, কে দান করে? আমাদের ইচ্ছায় কিছু হয় না, কার ইচ্ছায় হয়? আল্লাহ পাকের ইচ্ছায় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ বলছেন, তোমাদের চাওয়ায়, তোমাদের আশায়, তোমাদের ইচ্ছায় কিছু হয় না, একমাত্র আমার ইচ্ছাই সব হয়। আমার ইচ্ছাই। তাহলে তো একটা প্রশ্নই ওঠে যে যারা মাহফিলে আসতে পারে নাই, তো আল্লাহ পাক ইচ্ছা করে নাই তারা মাহফিলে আসতে পারে নাই। কি কথা ঠিক না? এটা সংক্ষেপের জবাব। অনেকে বলতে পারে মসজিদে নামাজ পড়তে যাইতে পারে নাই, আমার কি দোষ? আল্লাহ তো হেদায়েতের মালিক, হেদায়েত দেয় নাই জন্য মসজিদে নামাজ পড়তে যেতে পারি নাই। কি কথা ঠিক না? আল্লাহ পাকের এই ব্যক্তির জবাবে আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, হেদায়েতের মালিক তো আমি আল্লাহ, ঠিক আছে, বাকি হেদায়েতের যে রশি, হেদায়েতের যে ইচ্ছা আমি আল্লাহ তোমার উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ কোরআনে বলতেছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি যাকে ইচ্ছা করি হেদায়েত দান করি। এর জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুরতাদরা যখন প্রশ্ন করে, আল্লাহ জবাব দিয়েছে, ও বান্দা, হেদায়েত ততক্ষণ পর্যন্ত আমি দিব না যতক্ষণ পর্যন্ত হেদায়েত পাওয়ার ইচ্ছা তোমার ভিতরে না থাকবে। মসজিদে যাওয়ার ইচ্ছা থাকবে, আল্লাহ মসজিদে আমাকে ঢুকাবে। রোজা পালন করার ইচ্ছা আমাকে থাকবে, রোজা পালন করার চেষ্টা করবে, রোজা পুরা করার তৌফিক আল্লাহ পাক দান করবে। ফজরের নামাজ পড়ার তৌফিক দিবে। বান্দা যখন ওযু করে মসজিদের দিকে যাওয়ার চেষ্টা করবে, আল্লাহ পাক তাকে ফজরের নামাজ পুরা করার তৌফিক দান করবে। বাকি যে নাকে তেল দিয়ে আরামে ঘুমাবে, সে কখনো আল্লাহ তাকে হাতে ধরে টাইনা ওঠায় মসজিদে নিয়ে যাবে না। এই কথা বুঝেন নাই? যারা এখানে আসতে পারে নাই তাদেরকে হেদায়েত আল্লাহ তো লেখাই রাখছে, বাকি তারা হেদায়েত পাওয়ার ইচ্ছা তাদের মধ্যে নাই। মাহফিলে আসার ইচ্ছা ছিল না, জন্য আসতে পারে নাই। কি কথা ঠিক না? তো মোট কথা হলো, হেদায়েতের মালিক আল্লাহ, আর চেষ্টার মালিক হচ্ছে আমি নিজে। আমি চেষ্টা করব, হেদায়েত দান করবে আল্লাহ। মুহতারাম হাজিরিন, হেদায়েতের দরওয়াজায় কপাট ধরে বসে আছে আল্লাহ। বান্দা যতক্ষণ পর্যন্ত হেদায়েতের দরওয়াজায় নক করবে, হেদায়েতের দরওয়াজা বান্দা নক করবে, আল্লাহ পাক হেদায়েতের দরওয়াজা খুলে দিবে। আলহামদুলিল্লাহ বলুন না? যে হেদায়েতের দরওয়াজায় নক করবে না, তার জন্য হেদায়েতের দরওয়াজা খোলা হবে। দরজা নক না করলে দরজা খোলা হয়?
নাকি দরজা খোলার জন্য আগে আওয়াজ দিতে হয়, নক করতে হয়? তাহলে ভিতর থেকে এক ব্যক্তি দরজা খুলে দেয়। তা আল্লাহ হেদায়েতের মালিক, হেদায়েতের দরওয়াজা নিয়ে আল্লাহ বসে আছে। বান্দা কখন হেদায়েতের দরওয়াজা নক করবে, কখন হেদায়েত পাওয়ার চেষ্টা করবে, আল্লাহ কখন তাকে হেদায়েত দান করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, হেদায়েতের মালিক আল্লাহ। তো এই জন্য শুকরিয়া আদায় করি। মানুষের জীবনের সবচেয়ে বড় মহান দৌলত হচ্ছে ঈমান। জোরে কয় না? মানুষের জীবনের সবচেয়ে বড় দৌলত কি? সবচেয়ে বড় নিয়ামত কি? না হয় দুনিয়ার নিয়ামত ক্ষণস্থায়ী, আখিরাতের নিয়ামত চিরস্থায়ী। দুনিয়ার জিন্দেগি কয়েকদিনের, আখিরাতের জিন্দেগি আবাদুল আবাদ, চলতেই থাকবে, যার শুরু আছে কখনো শেষ হবে না। এই জন্য যার ঈমান আছে তার আখিরাত আছে, যার ঈমান নাই তার আখিরাত ধ্বংস হয়ে গেছে। আর যার আখিরাত ধ্বংস তার জিন্দেগিও ধ্বংস হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিটা না, আখিরাতের জিন্দেগি হলো প্রকৃতপক্ষে জিন্দেগি। মুহতারাম হাজিরিন, সর্বহালাতে কার প্রশংসা করতে হবে? জোরে বলেন না, কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করতে হবে। আপনি কোথায় আল্লাহর প্রশংসা কোথায় না পাবেন? যেথায় যাবেন সব জায়গাতে আল্লাহর প্রশংসা আছে। আসমানেও আছে, আসমানের নিচেও আছে, পাহাড়েও আছে, সমুদ্রেও আছে, জমিনেও আছে, জমিনের নিচেও আছে। সর্ব অবস্থায় আল্লাহ বান্দাকে নেয়ামত দিয়েছে। নেয়ামত এমন একটা বস্তু নাই যে এই জায়গা থেকে বান্দার নেয়ামত পাবে না। আল্লাহ পাকের নেয়ামত সব জায়গাতে আছে। বান্দা আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত সব সময় ভোগ করতেছে, সব জায়গাতে নেয়ামত আছে। মুহতারাম হাজিরিন, দেখেন আসমানের নিচে কত দামি দামি নিয়ামত দিয়েছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা, এগুলো সব মানুষ ব্যবহার করতেছে। এই কথা ঠিক না? মানুষ কিভাবে ব্যবহার করে? সূর্য মানুষ ব্যবহার করে না? চাঁদ ব্যবহার করে না? তারকা ব্যবহার করে না? তারকার আলো মিটি মিটি জমিনের মধ্যে পড়ে, আর ফল ফুলগুলো এগুলো মিষ্টি হয়। সুবহানাল্লাহ কয় না? এরকম আল্লাহ পাক আসমানের নিচে কোটি কোটি গ্রহ নক্ষত্র এক একটা এক এক কাজ দিয়ে, দায়িত্ব দিয়ে আল্লাহ বানায় রাখছে। এক একটা এক এক কাজে ব্যস্ত আছে আর মানুষের সেবা যত্ন দিতেছে। কেউ মানুষের আল্লাহ পাকের এই সৃষ্টি সম্পর্কে কেউ বোঝে আর কেউ বোঝে না। আরে আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান বানিয়েছে। 7 আসমানের মধ্যে যে ফেরেশতা আছে, প্রত্যেক ফেরেশতা প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সব আসমানের ফেরেশতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের প্রত্যেকটা মানুষের সেবার জন্য দুনিয়াতে পাঠায়। তারা আসমান থেকে অবতরণ হয়ে জমিনের মধ্যে এসে মানুষের সেবা দেয়। হাদিস শরীফে এসেছে, একদল ফেরেশতা ফজরের সূর্য ওঠার আগেই জমিনের মধ্যে এসে উপস্থিত হয়। এই ফেরেশতা তারা সারাদিন ডিউটি করে, সন্ধ্যা পর্যন্ত ডিউটি যখন শেষ হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা আরেক দল ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ হয়, তারা নাইট ডিউটি করে। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা দিনে রাতে ডিউটি করছে, মানুষের 24 ঘন্টা সেবা দিতেছে। আর আমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, মনে করছি এসির বাতাস আছে এই জন্য না ঘুমাইতেছি, ফ্যানের বাতাস আছে এই জন্য ঘুমাইতেছি, গ্যাসের চুলা গ্যাস আছে এই জন্য পাকায় খাইতেছি। এই কথা ঠিক না? এই খানাটা কোত্থেকে আসছে? এই খানার পিছনে কত পরিমাণে মেহনত ফেরেশতার আছে, কত পরিমাণে মেহনত মানুষের আছে, কত পরিমাণে বিভিন্নভাবে প্রসেস হয়ে আপনার বাড়ি পর্যন্ত আসছে, এটা কখনো আমরা কল্পনা করি না। আল্লাহ পাক প্রতিটা মানুষের পিছনে জাররা জাররা, তুলনা একবারে আল্লাহ পাক কঠিন থেকে কঠিন, সহজ থেকে সহজতর সব জায়গাতে ফেরেশতার মাধ্যমে মানুষের সেবা দিতেছে। আসমানের উপরে ফেরেশতার সেবা মানুষ নেয়, জমিনের আসমানের নিচে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকার সেবা মানুষ গ্রহণ করে। পাহাড়ের সেবা পাহাড় মানুষ ব্যবহার করে, সমুদ্র মানুষ ব্যবহার করে, সমুদ্রের অতলের নিচে পর্যন্ত মানুষ ব্যবহার করে, ভূখণ্ড পুরা পৃথিবীটা মানুষ ব্যবহার করে, জমিনের নিচে খনিজ সম্পদ মানুষ ব্যবহার করে, তেলের সম্পদ, গ্যাসের সম্পদ, কয়লার সম্পদ, দামি দামি সম্পদ কে ব্যবহার করে? মানুষ। কে ব্যবহার করে? চিন্তা করে দেখেন, আসমান জমিন সব কিছু আল্লাহ পাক যে মানুষের জন্য বানাইছে, বাস্তব না অবাস্তব? কথা কয় না? বাস্তব না অবাস্তব? দেখুন পাহাড় কত উঁচু করে আল্লাহ বানাইছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر আল্লাহ আসমান কত উঁচু করে বানাইছে, পাহাড় কত সুন্দর করে বানিয়েছে, এই ভূখণ্ডের মধ্যে কিভাবে দেখেন উটগুলো কিভাবে বিচরণ করে, জমিনটা কত সুন্দর বিস্তৃত করে আল্লাহ পাক বানিয়েছে, নড়াচড়া করে না, নিচে পানি কিন্তু এত ভারী জমিন, জমিনের উপরে পানির উপরে ভেসে আছে। আল্লাহ পাক এগুলি নিদর্শনের জন্য বানিয়েছে। আল্লাহ বলছে ফাযাক্কির, বন্ধু তুমি এগুলি স্মরণ করো না কেন? এগুলো সব তো মানুষের জন্য আল্লাহ বানিয়েছে। মুহতারাম হাজিরিন, নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করে যাবে না। আমার নিজের ভিতরে কত দামি নেয়ামত আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক বলছেন বান্দা, আমার নেয়ামত, আমার নিদর্শন দেখার জন্য সৌরজগতে যেতে হয় না, আসমানে যেতে হয় না, পাহাড়ে যেতে হয় না, সমুদ্র দেখার জন্য সমুদ্র সৈকতে না গেলেও পারো। ও বান্দা, তোমার প্রতি আমি কত দামি নিয়ামত দিয়েছি, একটু চিন্তা করে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলছেন ও বান্দা, তোমার নিজের মধ্যে আমি কত দামি নিয়ামত দিয়েছি, একটু দেখো না, ভালো করে তাকায় দেখো। তোমাকে আমি অমূল্য রতন দিয়েছি, যার একটা মূল্য পৃথিবীর মধ্যে কেউ দিতে পারে না। একটা পাহাড় হারায় গেলে আরেকটা পাহাড় পাওয়া যায়, এক জমিনের পানি হারায় গেলে আরেক জমিনের পানি পাওয়া যায়, এক সমুদ্র হারায় গেলে আরেক সমুদ্র পাওয়া যাবে, এক এলাকা হারায় গেলে এক ভূখণ্ড হারায় গেলে অপর ভূখণ্ড পাওয়া যায়, একদিনের সূর্য আলো না পাওয়া গেলে অপর দিনে পাওয়া যায়, একদিন এক শীতের মৌসুম না পাওয়া গেলে অপরে পাওয়া যাবে, এক গরম না পাওয়া গেলে অপর গরম পাওয়া যাবে, এক সিজন না পাওয়া গেলে অপর সিজন পাওয়া যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি নিয়ামত, হাত দিয়েছে, চক্ষু দিয়েছে, কান দিয়েছে, জবান দিয়েছে, হারায় গেলে একটা দ্বিতীয়বার আর পাওয়া যায়? হ্যাঁ, অ্যাপোলো হাসপাতালে একটা হাত পাওয়া গেলে কেউ কোটি টাকা দিয়ে কিনতে পারবে? একটা চক্ষু হারায় গেলে কেউ যদি বলে আমি মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, আমেরিকাতে যাই মিলিয়ন ট্রিলিয়ন দিয়ে একটা আমি চক্ষু কিনি, আমি পারা যাবে? কথা কয় না। গাড়ি যত দামি হোক না কেন, একটা পার্স নষ্ট হয়ে গেলে সব জায়গায় পাওয়া যায়, সব জায়গাতে পাওয়া যায়, এটা মানুষের তৈরি। কিন্তু আল্লাহ এমন একটা গাড়ি বানায় দিয়েছে, এই গাড়ির একটা পার্স হারায় গেলে দ্বিতীয় আর অন্য কোথাও পাওয়া যায় না। কেউ ইচ্ছা করলে মিলিয়ন ট্রিলিয়ন দিয়াও, সমস্ত পৃথিবী দিয়াও একটা পার্স পাবে না, পাওয়া যাবে? দেখেন আপনার ভিতরে কত দামি নিয়ামত আল্লাহ দিয়েছে। একটা হাতের দাম কত, অমূল্য রতন। একটা চোখের দাম কত, অমূল্য দৌলত। একটা কানের দাম কত, অমূল্য সম্পদ। জবানের দাম কত, কত দামি সম্পদ আল্লাহ দিয়েছে। একটা হারায় গেলে রাস্তার ভিখারি, একটা হারায় গেলে হাত নাই, পঙ্গু, কয় আমি কি করবো, আমি কোনো চাকরি বাকরি করতে পারি না, কাজ করতে পারি না, এই জন্য ভিক্ষা করি। চোখে দেখি না, এই জন্য কোনো কাজ করতে পারি না, এই জন্য ভিক্ষা করি। কানে তেমন শুনি না, এই জন্য মানুষ আমার কথা শুনতে চায় না, শুধু বলি আল্লাহর রাস্তা দেন, আল্লাহর রাস্তা দেন। জবান দিয়া তেমন কথা বলতে পারি না, এই জন্য মানুষ আমার কথা বুঝে না, কাজকর্ম করতে পারি না, বুবা। এই জন্য দেখা যায় আমি আজকে রাস্তার ভিখারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দামি নিয়ামত দিয়েছে। আল্লাহ বলছেন ও বান্দা, তোমার এই দামি অমূল্য রতন আমি দিয়েছি,
এই অমূল্য রতন তোমাকে আমি তোমার সৌন্দর্য দেখে দেই নাই, তোমার এই সম্পদ আমি তোমাকে বংশধরের মর্যাদার কারণে দেই নাই, কোনো যোগ্যতার বিনিময়ে দেই নাই। আল্লাহ পাক যাকে দয়া করেছেন তাকে দিয়েছে, আর যাকে আল্লাহ পাক অপছন্দ করেছে হয়তো তার জন্য এটা দুনিয়ার পরীক্ষা, আখেরাতে তার বিনিময়ে দেওয়া হবে। একটা চক্ষু না, এটা পরীক্ষা চলছে, আখেরাতে তাকে আল্লাহ পাক তার বিনিময়ে দান করবে। হাত নষ্ট হয়ে গেলে পরীক্ষা, আখেরাতে বিনিময়ে দান করা হবে। আবার যাকে হাত দেওয়া হয়েছে, যাকে আল্লাহ পাক চক্ষু দান করেছে, ওটা তার জন্য পরীক্ষা। যে হাত কোন কাজে লাগায়, এই জবান কোন কাজে লাগায়, এই কান কোন কাজে লাগায়, এই চক্ষুকে কোন কাজে লাগায়, হাত অঙ্গ পতঙ্গ কে কোন কাজে লাগায়, এটা আল্লাহ দেখতে চায়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে, তোমার হায়াত দিয়া মউত দিয়া বান্দা আমি পরীক্ষার জীবন দিয়া দিছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, হায়াত মউত দিয়া মধ্যবর্তী সময়টা তোমার জন্য পরীক্ষার জীবন। আর এখন হাতের পরীক্ষা চলছে, কানের পরীক্ষা, চক্ষুর পরীক্ষা। কখন আমি পরীক্ষায় যদি উত্তীর্ণ লাভ করতে পারি হয়তো ইজ্জত বাড়ায় দেওয়া হবে, আর যদি পরীক্ষায় সফলতা অর্জন না করতে পারি হয়তো বেইজ্জতি করবে। দেখেন অনেকে অ্যাক্সিডেন্ট করে নিজের সুন্দর হাত নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট করে চক্ষুর পাওয়ার শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দেখে নিজের শেষ বয়সে আল্লাহ পাক আস্তে আস্তে তার জীবনটাকে কিভাবে একবারে নিচের দিকে নিয়ে যায়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে সূরাত ৩-এ বলেছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলছেন তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছে। কসম খায়া বলতেছে, মানুষের একটা স্বভাব আছে, আরব জাতির মধ্যে মানুষের একটা স্বভাব যে কসম খায়া বললে এটা বিশ্বাস করে। কসম খায়া বললে কি করে? বিশ্বাস করে। কারণ আল্লাহ পাক মানুষকে বিশ্বাস করানোর জন্য বলেছে, আল্লাহর কথা কখনো মিথ্যা হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ে সত্য বলনেওয়ালা আর কি আছে? আল্লাহ কোরআনে বলেছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে সত্য বলনেওয়ালা আর কে আছে? আল্লাহ পাক ওয়াদা করলে ওই ওয়াদা কখনো ভঙ্গ হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না। এত মহান মালিক কসম খেয়ে বলতেছে, তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম। কসম খেয়ে বলতেছে আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ কয় না? لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ বলছেন মানুষকে আমি সুন্দর করে বানিয়েছি, উত্তম করে বানিয়েছি। কত সুন্দর করে বানিয়েছি দেখো, মানুষের হাত কত সুন্দর, মানুষের কানের পাওয়ার কত সুন্দর, চোখ কত সুন্দর, তার অবকাঠামোটা, তার বডিটা কত সুন্দর। একটা সুন্দর মানুষকে দেখার জন্য মানুষ চাতক পাখির মতো তাকায়া থাকে, বলে দেখ দেখ কত সুন্দর মানুষ হইতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে গিয়া ওই শহরের মেয়েরা তাদের হাত পর্যন্ত কেটে ফেলাইছে। কখন হাত কাটছে বলতে পারে না, রূপের দিকে তাকায়া আছে। মানুষকে আল্লাহ তো সুন্দর করে বানাইছে। আবার বলতেছে এত সুন্দর মানুষটাকে আমি আবার একবার নিচের দিকে নিয়ে আসি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। পরিবর্তন করে ধারাবাহিকভাবে আবার একবারে নিচেও নিয়ে আসি। সুন্দর মানুষটাকে একবারে আবার কালা বানায় ফেলতে পারি।
শক্তিশালী মানুষটাকে দুর্বল করে ফেলাইতে পারি। এই জন্য দেখেন হাতের শক্তি আস্তে আস্তে দুর্বল হয়, চোখের পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে, কানের পাওয়ার আস্তে আস্তে দুর্বল হয়, জবান দিয়া সুন্দর কথা মিষ্ট ভাষী আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কি কথা ঠিক না? বৃদ্ধ হয়ে যায় মানুষ, বৃদ্ধ হওয়ার পর চোখের পাওয়ার কমে, কানের পাওয়ার কমে, জবানের স্পিড কমে, শরীরের গায়ের শক্তি কমে যায়, এত সুন্দর চামড়াগুলো কুচকে কুচকে একবারে কেমন হয়ে যায়। আল্লাহ বলতেছে, ও বান্দা, আমি যেমনি ভাবে সুন্দর করে তোমাদেরকে বানাইছি, আবার কিন্তু তোমাদেরকে অসুন্দর করে দুনিয়া থেকে আবার বিদায়ও দিতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শেষ জীবনটা হাতের পাওয়ার না থাকলেও, চোখের পাওয়ার না থাকলেও, কানের পাওয়ার না থাকবে না, এক সময় জবানের স্পিড থাকবে না, শরীরের শক্তি থাকবে না, কিন্তু একটার স্পিড থাকবে, সেটা হৃদয়, অন্তর, ঈমান। কথা কয় না? সেটা কি? ঈমান। দেখতে দুর্বল, জীর্ণ শীর্ণ, কিন্তু এই মানুষটার ঈমান কত মজবুত। কোটি কোটি টাকা দিয়েও ঈমান কিনতে পারে না, কোটি কোটি টাকা দিয়েও ঈমান কিনা যায় না। মানুষ আস্তে আস্তে দুর্বল হতে থাকে, কিন্তু আল্লাহ ওয়ালাদের ঈমানের পাওয়ার আস্তে আস্তে মজবুত হতে থাকে। কি কথা ঠিক না? ইমাম মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি পুরা মানুষ জিহাদের ময়দানে যুদ্ধের জন্য উপস্থিত হয়ে গেছে, শত্রু বাহিনী ৬০,০০০, আর তাদের নিজের ইমাম মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির যুদ্ধ ছিলেন মোট মাত্র ৬০ জনের কম। যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেছেন, রণাঙ্গনে উপস্থিত ইমাম মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহিকে এক যুদ্ধে বলতেছে, হযরত, শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করব, তারা তো সহস্র বাহিনী, শক্তিশালী বাহিনী, আমাদের চেয়ে বহুগুণে বেশি, আমরা নিরস্ত্র, আমাদের কোনো যুদ্ধের অস্ত্র আমাদের কাছে মজুদ নাই। হযরত, আমরা মানুষও একবারে কম, তবে আমরা তাদের সাথে যুদ্ধ কি করে করব? আমরা তো এমনি হেরে গেছি। ইমাম মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এ যোদ্ধা শোনো, এ মুজাহিদ সেনাপতি শোনো, সমস্ত বিপক্ষ যারা দেখতেছো, এদের ঈমানের দুর্বলতা একবারেই নাই, তাদের ঈমানের পাওয়ার নাই, একবারে ঈমান ফিউজ, তারা সব, তাদের দিল হচ্ছে মুর্দা, সকলেই একটা লাশের মতো। ৬০,০০০ কেন, ৬০ কোটি হলেও আমাদের কোনো আসে যায় না, কারণ আমাদের প্রত্যেকটা অন্তর হচ্ছে জীবিত। সুবহানাল্লাহ। ইমাম মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে যোদ্ধারা তারা জজবা পেয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেছে, যুদ্ধ করা শুরু করে দিয়েছে। ইমাম মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তোমরা যদিও যুদ্ধ না করো, আমরা জীবিত আছি, আমরা এক আল্লাহর বিশ্বাসী, আমরা আখিরাতের বিশ্বাসী, আমরা দুনিয়ার কোনো পরোয়া করি না, আমরা দুনিয়ার কোনো শান শৌকতের জন্য দুনিয়ার কোনো কাজ আমল আমরা করে থাকি না। আমরা জানি দুনিয়াতে বাঁচতে কাজী, মৃত্যুবরণ করলে শহীদ, দুনিয়াতেও আমরা পাবো, আখিরাতেও পাবো। সুতরাং কোনো পরস্পর শক্তির জন্য আমরা কোনো ভয় করি না। আমরা একমাত্র মৃত্যুবরণ করলে মহান আরশের মালিকের কাছে গিয়া আমরা হাজিরা দিতে পারবো। আমি কোনো শক্তিকে আমি ভয় করি না। তোমরা যদি যুদ্ধ করো, যুদ্ধ আমার সাথে করতে পারো, না করলে আমি ইমাম মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি একাই ৬০,০০০ যুদ্ধের সাথে আমি জিহাদের ময়দানে রণাঙ্গনে ঢুকে গেলাম। এই বলে সামনের দিকে অগ্রসর হয়েছে, আর তরবারি ডানে বামে ঘুরাইতে ঘুরাইতে একটা কাফেরকে তাদের অন্তর ওই মৃত্যু লাশের মতো কাটতে কাটতে কচুকাটা করে এক একটা কাল্লাকের দুর্জয়গুলো জয় করে দিয়ে একটা এমনিভাবে করতে করতে সমস্ত এলাকার কেল্লাগুলো জয় করে ফেলছে। ইমানের বিজয়ের উড্ডয়ন পতাকা করে সেই দিন যিনি একাই করেছিল, আর এমন ৬০,০০০ লাগে নাই। এজন্য বলতেছিলাম, মানুষ বৃদ্ধ হয়ে গেলে মুমিন মুসলমান আল্লাহ ওয়ালাদের ইমানের পাওয়ার এতটা বাড়ে, ৬০,০০০ আর ৬০ কোটি শত্রু বাহিনীকে তারা কখনো পরাজয় বরণ করার শক্তি আর চিন্তা করে না। তারা চিন্তা করলে আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, দুনিয়াতেও আসি, আখিরাতেও আমি সফলতা অর্জন করতে পারবো। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের আজকে শক্তি নাই, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে যুদ্ধ করার তেমন সম্বল নাই, তবে ইসলামের বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে, মসজিদের বিপক্ষে, আলেমের বিপক্ষে কোন কুলাঙ্গার যদি রক্ত
রক্ত চক্ষু করে তারা সহিংসতা প্রকাশ করে, আমরা অস্ত্র ব্যবহার করব না, আমরা তাদের সাথে সহিংসতা ব্যবহার করব না, শুধু আমাদের জবানই চলবে। এক জবান দিয়ে এমন আমরা স্পিড তাদের ক্ষেপণাস্ত্র তুলে দিব যে স্পিডের কারণে তার 14 গোষ্ঠী দুনিয়া থেকে বিদায় এবং পলায়ন করতে হবে। মোহতারাম হাজিরিন, মোহতারাম হাজিরিন, জবান দিয়েছে আল্লাহ। কে দিয়েছে? কথা হয় না, কে দিয়েছে? এই জবান গালির জন্য, এই জবান মিথ্যা বলার জন্য, চগুলখড়ি করার জন্য, মানুষকে খারাপ ব্যবহার করার জন্য জবান দিয়েছে, অপব্যবহার করার জন্য নয়। জবান দিয়েছে, জবান দিয়ে আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার জন্য। এই জবান দিয়ে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দুরূদ, ইস্তিগফার, কোরআন তেলাওয়াত করার জন্য। এই ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য, ক্ষণস্থায়ী পৃথিবীর মধ্যে আখিরাতের সফলতা অর্জন করার জন্য বান্দা আল্লাহ পাকের গোলামি 24 ঘন্টা পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র জবান দিয়েছে। যারা এই পবিত্র জবানকে গালিগালাজের মাধ্যমে, যারা এই পবিত্র জবানকে দিবস চর্চার মাধ্যমে তারা পবিত্র বানাইতে যায়, মনে রাখবেন উলামায়ে কেরাম কি গালিগালাজ করলে একদিন হয়তো জবানের স্পিড বন্ধ হয়ে যেতে পারে। পারে কি পারে না? সুস্থ মানুষ ছোটখাটো একটা স্ট্রোক করছে, আবার অর্ধেকটা প্যারালাইসিস হয়ে গেছে। হয় কি হয় না? কথা বলে হয় কি হয় না? আল্লাহ জবান দিয়েছে, জবান ছিনায় নিতে সময় লাগে না। এই জন্য যে কথা বলছিলাম, সুন্দর করে আল্লাহ পাক আপনার জবান দিয়েছে, আল্লাহ পাক সুন্দর করে চক্ষু দিয়েছে, সুন্দর করে কান দিয়েছে, সুন্দর করে দেখো বডির আল্লাহ পাক দিয়েছে। এই বডির ব্যবহার করলে আল্লাহ পাক আবার আপনাকে নিচুর দিকে নিয়ে যাবে, এটা আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এখন যুবক তোমার জবানের শক্তি আছে, এখন যুবক তোমার কানের পাওয়ার আছে। এই কানের পাওয়ার দিয়ে তুমি রাতের বেলা, রাতের আধারে, গভীর রজনীতে একা একা বালিশের মধ্যে মাথা দিয়ে অলঙ্গ বেহায়াপনা ছবি চোখ দিয়ে দেখো, আর কান দিয়ে তুমি গানবাদ্যগুলো শোনো। মনে রাখবে এই চোখের পাওয়ার হয়তো নষ্ট হয়ে যেতে পারে, এই কানের পাওয়ার হয়তো নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং কান দিয়েছে কানের গুণাগুণ বর্ণনা করার জন্য, চোখ দিয়েছে চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, চোখ আর কানের অপব্যবহার করার জন্য আল্লাহ কান আর চোখ দান করে নাই। আল্লাহ পাক বলছেন কিছু কিছু মানুষ যারা দুনিয়াতে কান থাকবে, চক্ষু থাকবে, অন্তর থাকবে, এই কান দিয়া, অন্তর দিয়া আর সুন্দর একটা হৃদয় দিয়া তারা কখনো উপকৃত হাসিল করতে পারবে না। আল্লাহ পাক বলেছেন তাদের মাঝে আর ওই চতুষ্পদ জন্তু, তাদের মাঝে গরু সিগালের মতো, তাদের মাঝে কোনো পার্থক্য নাই। দেখতে সুরতটা সুন্দর মানুষের মতো, তাদের হৃদয়টা কুকুর আর সিগালের চেয়ে বেশি কঠিন। কি কথা ঠিক না? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام আল্লাহ বলছেন জাহান্নাম আমি সাজায় রেখেছি। জাহান্নামকে আগুনের মাধ্যমে আল্লাহ সাজায় রেখেছে। কমসে কম 24টা শাস্তি দিয়ে জাহান্নামকে আল্লাহ সাজায় রেখেছে। এই জাহান্নামের মধ্যে আগুন দিয়ে সাজায় রাখছে।
জাহান্নামের মধ্যে সাপ বিচ্ছু দিয়ে সাজায় রেখেছে, বিভিন্ন রকমের শাস্তি দিয়ে আল্লাহ পাক জাহান্নাম সাজায় রাখছে। আল্লাহ বলেন জানো কাদের জন্য? যাদের চক্ষু ছিল চক্ষু কাজে লাগায় নাই, যাদের কান ছিল কান কাজে লাগায় নাই। এই চক্ষু দিয়া যারা আল্লাহ পাকের জিকির আজকার কোরআন তেলাওয়াত যারা নিদর্শন দেখে নাই, যারা এই কান দিয়া আল্লাহ পাকের নিদর্শনগুলো শুনে নাই, যারা আল্লাহ পাক যাদেরকে অন্তর দিয়েছে অন্তর দিয়া যারা দুনিয়া আখিরাতের উপলব্ধি করে নাই, মাদ্রাসা মসজিদের মহাব্বত যারা করে নাই, উলামায়ে কেরামের মহাব্বত যারা করে নাই, যারা উলামায়ে কেরামের সাথে সহিংসতা প্রকাশ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন তারা চতুষ্পদ জন্তুর মতো। এই জন্য মুহতারাম হাজিরিন, শুধু চতুষ্পদ জন্তুর মতোই নয়, আল্লাহ আরেকটু সামনে অগ্রসর হয়ে বলছে বালহুম আদল, বরং তার চেয়েও আরো বেশি নিকৃষ্ট। গরু কখনো জাহান্নামে যাবে না, শিগাল জাহান্নামে যাবে না। আমি আর আপনি যদি গুনাহগার হয়ে কবরে যাই জাহান্নামে যেতে হবে। তাহলে মানুষ জাহান্নামে গেলে চতুষ্পদ জন্তুর চেয়ে আরো বেশি নিকৃষ্ট। কেন? এ তার বলিদার অপব্যবহার করে চলছে, জবানের অপব্যবহার আজকে চলছে। এই জবানের হেফাজত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের সাথে খেতাব করেছে, মুসলমান হওয়ার জন্য শর্ত আরোপ করেছে। আল্লাহর পয়গম্বর, তিরমিজি শরীফের রওয়ায়াতে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একটা প্রসিদ্ধ হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন যার হাতকে নিরাপদ দিতে পারে নাই, যার জবানকে অন্যকে আঘাত করা থেকে নিরাপদ দিতে পারে নাই, সে কখনো মুসলিম হতে পারবে না। মুসলিম হওয়ার জন্য নিজের জবানকে নিরাপদ দিতে হবে, নিজের হাতকে নিরাপদ দিতে হবে। হাত আর জবানকে নিরাপদ দিতে পারলে সে প্রকৃতপক্ষে মুসলমান। চলবে না জবানের অপব্যবহার করা, কোনোভাবেই চলবে না। জবানের অপব্যবহার করলে আল্লাহ নিয়ামত হতে ছিনিয়ে নিতে পারে। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক আমার প্রতি আপনার প্রতি কত দামি দামি নিয়ামত দিয়েছে। এই এক একটা নিয়ামতের কখনো অস্বীকার করা যায় না। দেখেন ছোট থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে কত বড় করেছে। ছোট থেকে আমি যখন মায়ের পেট থেকে বের হয়েছি, মায়ের পেট থেকে বের হওয়ার পর কিভাবে আল্লাহ তাআলা লালন পালন করে এই পর্যন্ত আমাকে আপনাকে নিয়ে আসছে। একটু চিন্তা করে দেখেন কত দুর্বল ছিলেন আপনি। পায়খানা প্রস্রাব করলে আপনি নিজের পরিষ্কার করতে পারতেন না, এই পাশ থেকে ওই পাশে যাইতে পারতেন না, আপনার খাবারের প্রয়োজনের কথা বলতে পারতেন না, আপনার ব্যক্তিগত আপনার শারীরিক সমস্যাগুলো চলতেছে, এগুলোর কোনো সমস্যা আপনি আপনার মুরব্বীদের কাছে বলতে পারতেন না। আপনাকে আল্লাহ তাআলা একটা ভীম বাঁশি দিয়েছিল, সেটা ছিল কান্না। এই বাঁশিটা বাজাইলেই আল্লাহ পাক এই বাঁশির মধ্যে এত আকর্ষণ দিয়েছিল, এই আকর্ষণী বাঁশিটা শুনলেই মাও দেউরে আসে, বাবাও দেউরে আসে, নানি দাদিও দেউরে আসে, আত্মীয় স্বজনও দেউরে আসে যে বাবুটা কেন কান্না করতেছে, দেখো। এসেই দেখে আপনি পায়খানা প্রস্রাব করে দিয়েছেন, এটা পরিষ্কার করে আদর যত্ন করে কোলে নিত। কি কথা ঠিক না? আল্লাহ দেখেন কেমন মায়া করে, মাকে আপনার প্রতি কেমন সেবক বানায় দিছে, কেমন সেবিকা আপনার মাকে আপনার বাবাকে বানায় দিছে, যে আওয়াজ শুনলে দেউরে এসে আপনার প্রয়োজনগুলো মিটায় দিত, আপনার প্রয়োজনগুলো মিটায় দিত। মুহতারাম হাজিরিন, এই জন্য দামি নিয়ামতকে আমরা নাশুকরিয়া করা চাই না, দামি নিয়ামতের কদর করা চাই। নিয়ামতের অকদর করলে, নিয়ামতের কদর না করলে আল্লাহ পাক নিয়ামত উঠায় নিতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই হাতের নিয়ামতের শুকরিয়া আদায় হবে কিভাবে, জবানের নিয়ামতের শুকরিয়া আদায় হবে কিভাবে, আপনার কানের নিয়ামতের শুকরিয়া আদায় হবে কিভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, বান্দা প্রত্যেকদিন তার 360টি জোড়ার যদি সদকা করে তাহলে 360টি জোড়ার সদকা তার দ্বারা আদায় হবে। তবে 360 টাকা কোনো ব্যক্তি দৈনন্দিন পালন করতে পারে না, দৈনন্দিন সদকা করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমাদেরকে আমল দিয়েছেন যে তাসবিহে ফাতিমি 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে দৈনিক এক ওয়াক্তের মধ্যে 100 বার করে পড়েন, 5 ওয়াক্তের মধ্যে 500 বার হইল, তো দেখা গেল আপনার শরীরের গায়ের মধ্যে মাত্র জোড়া আছে 360টা, আর আপনি তাসবিহ পড়লেন দৈনিক 500 বার। কতবার? তো এক একটা সুবহানাল্লাহর বদৌলতে আপনার এক একটা অঙ্গের জোড়ার সদকা আল্লাহ পাক পুরা করে নিন।